নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমি কী রেসিপি করতে চলেছি। হ্যাঁ, শোল মাংস। শোল মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আমার তো ভীষণই ভালো লাগে খেতে। তোমরা আর কে কী পছন্দ করো অবশ্যই জানিও কিন্তু। তাহলে চলো রেসিপিতে ফেরা যাক। শোল মাছগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে বেছে নিয়েছি। দোকান থেকে এরকম ছোট ছোট পিস করে কেটে এনেছিলাম। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমি একটা মশলা করে নেব। তার জন্য আমি এর মধ্যে দিলাম টমেটো। আমি শোল মাংসতে রসুন বা পেঁয়াজ এটা ব্যবহার করি না, তোমরা চাইলে ব্যবহার করতেই পারো। আমার এটা খেতে খুবই পছন্দ হয়। আমি টমেটো নিয়েছি, 1 ইঞ্চি আদা আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে। একটা স্মুথ পেস্ট করে নিলাম ওদিকে। আর এদিকে মাছগুলো লালচে লালচে করে দুটো ব্যাচে এপিট ওপিট খুব ভালো মতো ভেজে নেব। এই মাছটা, শোল মাছটা এরমভাবে রান্না করলে খেতে যেমন অপূর্ব হয়, সেরকম ছোটো থেকে বড় সবাই খেতে পারবে। এমনি শোল মাছ তো খাওয়াও খুব ভালো। শোল মাছ খেলে গায়ে রক্ত হয়, স্পেশালি বাচ্চাদের তো শোল মাছ খেতেই বলে। আর আমি জ্যান্ত মাছের ঝোলে কখনোই পেঁয়াজ বা রসুনটা দিই না। আমার নিজেও পছন্দ করি না দেওয়াটা, আমি দিও না। আমার এইভাবেই খুব পছন্দ হয় খেতে। আর আমার মেয়ের তো এটা খুবই ফেভারিট। এইভাবে মাছটা অবশ্যই রান্না করে দেখো, কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করো। মাছগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি যে আলুটা দেবো, আলুটাও আমি নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। গরম গরম ভাতের সাথে এরকম যদি মাছের রেসিপি থাকে তাহলে জাস্ট আর কিচ্ছু লাগে না। অসাধারণ লেগে খেতে, এই দিয়েই খাওয়া হয়ে যায়। আলুটা ভাজতে ভাজতে মনে হলো তেলটা একটু কম লাগছে, তাই অল্প একটু তেল দিলাম, দিয়ে আলুগুলো ভাজা ভাজা করে নিলাম। নিয়ে আলুগুলো তুলে রাখিনি, ওই সাইডে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম অল্প একটু। জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিলাম একটা তেজপাতা। দিয়ে তেজপাতাটাও একটু কিছুক্ষণ কয়েক সেকেন্ড আর কি নাড়াচাড়া করে আলুর সাথে একটু মিশিয়ে নেবো। তারপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে প্রথমে আলুর সাথে মশলাটা আমাকে আগে মিশিয়ে নিতে হবে, তারপরে কিছু মশলা দেবো। যেমন দিয়েছি 1 চামচ মতো বাটা জিরে, আমার জিরে বাটা ছিল সেটা দিলাম। আর দিলাম গোলমরিচ গুঁড়ো, ওটাও দিলাম 1 চামচ মতো, এতে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর দেবো হলুদ প্রয়োজন অনুযায়ী আর স্বাদ অনুযায়ী নুন। জ্যান্ত মাছের ঝোলে যদি গোলমরিচ দিয়ে রান্না করো, এর স্বাদ এত ভালো লাগে যে বলার মতো না। আমার তো ভীষণ প্রিয়। সমস্ত মশলার সাথে আলুর সাথে খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়বে। এর থেকে তেল ছেড়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে প্রয়োজন অনুযায়ী জল। জলটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন, যে আপনারা কতটা এটা ঝোল রাখবেন বা কতটা এটা গ্রেভি করবেন। আমি যেমন এটা একটু ঝোলঝোলি রেখেছিলাম, মানে অতিরিক্ত ঝোল না, হালকা একটু গ্রেভি থাকবে। এবার আমি এর মধ্যে একদম ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আলু মাছ সবটাই আমি দিয়ে দেবো এর মধ্যে। আলু তো আগে থেকেই ছিল। এবার এটাকে আমি ফুটতে দেবো যাতে খুব ভালো মতো ফুটে যায় এটা। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। ফেসবুকের বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রান্নাটি ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ঝোলটা আমার একদম ভালো মতো ফুটে গেছে। লাস্টে অল্প একটু শাহি গরম মশলা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব ধোয়া ওটা ভাতের সাথে। তাহলে চলুন, রেসিপিটা আমার এখানেই কমপ্লিট হলো। ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে ভিডিওতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।